হ্যালো বন্ধুরা, নন্দিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কড়াইশুঁটি আর আলুর নিরামিষ তরকারি। তো চলো শুরু করি। একটা কুকারের মধ্যে আমি 4 থেকে 5টা আলু ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিলাম, আর দিলাম 1 বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা 2টো সিটির পর্যন্ত অপেক্ষা করব, এর বেশি সিটি দেব না। 2টো সিটি দেওয়া হয়ে গেছে আমার। এখানে আলু আর মটরশুঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা কড়াইয়ে সর্ষের তেল, হ্যাঁ অবশ্যই সর্ষের তেল বা ঘি দিয়ে তোমরা করতে পারো। ভালো করে তেল গরম হয়ে আসলে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, একটুখানি হলুদ, একটু অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর হাফ, ধনে গুঁড়ো দেবে। ধনে গুঁড়োটা অল্প দেবে, বেশি দেবে না। এবার ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি এখানে 2টো টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোগুলো গলাবো না, এই জন্য আমি এখানে একটু জল দিয়ে নিলাম। এরপর মশলাটাকে কষবো। টমেটোর যে টেক্সচারটা থাকে সেটা এই তরকারিতে থাকলে ভালো লাগে, সেই জন্য আমি এটাকে গলাবো না। নুনটা পরিমাণ মতো আমি এখনই দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি তাই 1 চামচ চিনি দিলাম। এর পরিবর্তে গুঁড়ো দিতে পারো বা এটা স্কিপ করতে পারো চিনিটা, কিন্তু চিনি হালকা একটু মিষ্টি হলে না নিরামিষ তরকারিটা ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দেখো তেল ছেড়ে গেছে, 5 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। এবার আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। দই দেওয়ার পরে না গ্যাসটা একটু আস্তে দেবে। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। 4-5 মিনিট আমরা ঢাকা না দিয়ে একটু কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কষিয়ে কষিয়ে যখন তেলটা কেটে ছেড়ে আসবে ঠিক এরকম, তখন আমরা সেদ্ধ করা আলু আর কড়াইশুঁটিটা ঢেলে দেব। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলুটাকে। এবার আলুটাকে আমি দেখো হাতায় করে কয়েকটা আলু, সবগুলো নয়, একটু চটকে দিচ্ছি। এতে যে ঝোলটা আছে একটু ঘন হবে। হ্যাঁ, আলুর ঝোলটা কিন্তু যে আমরা সেদ্ধ করা জলটা আমরা ফেলবো না, এতে দেবো। সেদ্ধ জলটাতেই সমস্ত টেস্টটা রয়েছে। এবার আমরা লো হিটে কিন্তু এটাকে 5 মিনিট হতে দেবো। লো হিটে মাখো মাখো হয়ে আসবে। এবার ধনেপাতা কুচি, গরম মশলা কুচি আর ঘি 1 চামচ দিতে পারো, আমি অল্প একটু দিলাম, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমাদের নিরামিষ আলু মটরের তরকারি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। খুব সিম্পল, খুব চটজলদি হয়ে যায় আর খেতে দারুণ লাগে। নিরামিষ পুজোর দিনকে ভাবছো কি বানাবে, এভাবে বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর লুচি দিয়ে খেতে দুর্দান্ত লাগছে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর ইউটিউবে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।